বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্স সম্প্রতি আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিক্সের অ্যান্টি আমেরিকান নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তার উপর 10% শুল্ক আরোপ করা হবে। 6 ও 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয় ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলন। যদিও আয়োজক দেশ ব্রাজিল এবারের সম্মেলনে জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে গুরুত্ব দিতে চেয়েছিল, তবুও জোটটির সম্প্রসারণ এবং ভূরাজনৈতিক অবস্থান ওয়াশিংটনের নজরে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এটাই প্রথমবার নয় যে ব্রিক্সের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ব্রিক্স জোট তার দৃষ্টিতে আমেরিকা বিরোধী এবং মার্কিন ডলারের জন্য হুমকি। গত বছরের 30 নভেম্বর এক বক্তব্যে ট্রাম্প বলেন, ব্রিক্স সদস্যদের অঙ্গীকার করতে হবে তারা কোনো বৈশ্বিক মুদ্রা চালু করবে না বা অন্য কোনো মুদ্রাকে ডলারের বিকল্প হিসেবে সমর্থন দেবে না, তা না হলে 100% শুল্ক আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। এমনকি কিছুদিন পর আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, যদি কোনো দেশ ব্রিক্স সদস্য হয় তাহলে কেবল ওই সদস্য পদের জন্যই তাকে 10% শুল্ক দিতে হবে এবং বেশি দিন তারা সদস্য থাকবে না। ট্রাম্প যখন ব্রিক্স নিয়ে উদ্বিগ্ন, তখন জোটটি দিন দিন আরও প্রভাবশালী হয়ে উঠছে। মূল 5 সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে তাদের সদস্যপদ মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে দিয়েছে। সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেছে কিনা তা স্পষ্ট নয়, তবে আরও কয়েকটি দেশ সদস্যপদের অপেক্ষায় আছে বলে জানা যায়। ব্রিক্স অনেকটাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উন্নত অর্থনৈতিক জোট G7-এর বিকল্প হিসেবে উদীয়মান বৈশ্বিক দক্ষিণের প্রতিনিধি হিসেবে আবির্ভূত হচ্ছে। যদিও অনেক বিশ্লেষক মনে করেন এই জোটের দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও আদর্শিক বিভাজন এতটাই গভীর যে এটি কার্যকর একটি জোট হয়ে উঠতে পারবে না। তবুও প্রশ্ন থেকে যায়, কেন ট্রাম্প এত উদ্বিগ্ন হয়ে এই জোটকে লক্ষ্যবস্তু করছেন? ওয়াশিংটন থেকে ট্রাম্পের শঙ্কার চোখে ব্রিক্স যে বড় কোনো ভূরাজনৈতিক হিসাবের ইঙ্গিত দিচ্ছে, তার অস্বীকার করার আদৌ কোনো উপায় আছে কিনা সেটিও এক প্রশ্ন। শফেল মাওলা, কালের কণ্ঠ।